জৌলুস হারাচ্ছে পোস্তার কাঁচা চামড়ার ব্যবসা। আগের মতো ব্যস্ততা নেই কোরবানির চামড়া কেনা বেচায়। এমন পরিস্থিতিতে পোস্তার আড়তের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। মাহাদি সেকান্দারের রিপোর্ট। রাজধানীর পোস্তা দেশের একসময়ের সবচেয়ে বড় পাইকারি চামড়ার বাজার। পোস্তার সড়ক আর আড়তে মিশে আছে চামড়া শিল্পের ঐতিহ্য। মূলত কাঁচা চামড়ার কেন্দ্র হিসেবেই পরিচিত এ এলাকা। তবে এবার ঈদে পোস্তার আড়তগুলোতে কমেছে চামড়া সংগ্রহের ব্যস্ততা, কমেছে আড়তের সংখ্যাও। সংকটের শুরু হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি সরিয়ে নেয়ার পর থেকেই। ট্যানারি সরিয়ে নেয়ার সাথে সরিয়ে নেওয়া হয়েছে অনেক আড়ত। ফলে এখন ঢাকার আশেপাশের চামড়া কম আসছে পোস্তার আড়তে। সরকার এখান থেকে ট্রেনিং নেওয়াতে চামড়ার পুরা দশ নেমে গেছে। মানে সরকার যা করব আমরা তো আর কিছু বলতে পারুম না। ট্রেনে যাওয়া যে হেমায়তপুর যাওয়াতে মানে কিছু লোক মনে করেন ট্রেনিওয়ালা নাই, এটা বানাইছি ওটা বানাইছি, এভাবে করে বহুত লোকজন এই টাকা পয়সা মার হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এখন দেশের অধিকাংশ চামড়া কেনা বেচা হয় সাভার হেমায়েতপুর। ফলে আগের মতো ব্যবসা হয় না পোস্তার আড়তে। এই মার্কেট 3 দিন পর্যন্ত এটার চার্ম ক্রেজ থাকতো, এই 3 দিন পর্যন্ত চার্ম ক্রেজটা নেই। আর প্লাস্টিকের একটা বিশাল থাবা আছে এখানে, যেহেতু প্লাস্টিক তো নিষিদ্ধ গভর্নমেন্টের পক্ষ থেকে। নিষিদ্ধ হওয়ার পরও এখানে অনেক প্লাস্টিকের গুদাম চলতেছে র্যান্ডামলি। চামড়াটাকে টিকায় রাখার জন্য এবং মার্কেটটাকে টিকায় রাখার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এর উপরে তদারকি এবং খবরদারি যথেষ্ট প্রয়োজন বলে আমরা মনে করি। ট্যানারির মতো পোস্তার আড়ত সরিয়ে নেওয়া হবে কিনা তা নিয়েও শঙ্কিত ব্যবসায়ীরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।